ওয়েলকাম টু শর্টকাট এডুকেশন চ্যানেল। আজকে আমরা এসএসসি জিডি 2024-এর শতকরা অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আজকে আমরা সলিউশন করব। তো যারা যারা অঙ্কতে 20-র মধ্যে 20টা ঠিক করতে চাও তাদেরকে কিছু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। কি বুদ্ধি? যেগুলো টাইপ পরীক্ষায় বেশি আসে প্রিভিয়াস ইয়ার, এসএসসি জিডি সবসময় প্রিভিয়াস ইয়ারকে ফলো করে, তাই আমি তোমাদেরকে বলছি এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করলেই হয়। তো আজকে আমরা সলভ করব আমরা শতকরা অধ্যায় থেকে যেসব টাইপ পরীক্ষায় এসছে যে এবার 2024 জিডিতে সেইগুলো প্রশ্ন আজকে আমরা সলভ করব। তো প্রথম প্রশ্ন দেখে নাও তোমরা। একটি টেবিলের দাম প্রথমে 30% হ্রাস করা হয় এবং তারপরে 80% বৃদ্ধি করা হয়। টেবিলটির দাম মোট কত শতাংশ বৃদ্ধি করা হয়েছিল? তো এই টাইপের অঙ্ক আমরা যারা সুবিধা স্যারের বইয়ে শতকরা অধ্যায়টা করেছি এই টাইপের অঙ্ক আমরা অনেকবারই পেয়েছি। তো এই টাইপটা অনেকবার ফলো করেছে এসএসসি জিডি বোর্ড, তো তাই বলে তোমরা এই টাইপটা বারবার দেখে নিবা। অনেকবারই পেয়েছি, তাই দু একটা কমন তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছি, সবগুলো প্রশ্ন তো দিতে পারি না। তো এই টাইপের প্রশ্ন আমরা কীভাবে করব দেখে নাও। শর্টকাট নিয়ম, 30% হ্রাস মানে -30। তারপরে কি বলেছে 80% বৃদ্ধি, না তো +80%। এটা একটা শর্ট ট্রিক্স। তোমরা যদি যারা যারা মনে ভাবছো যে ফ্র্যাকশনেও করা যায়, তো ফ্র্যাকশনেও করা যায়, বুঝলে। প্লাস মাইনাসে কী হয়? প্লাস মাইনাসে মাইনাস। তো 30 × 80/100, 0 0 কেটে গেল। থাকছে কি প্লাস মাইনাসে প্লাস, আর মাইনাসে যদি করি তো প্লাস মাইনাসে মাইনাস। তো 80 থেকে 30 বাদ দিলে কত? 50। তো যেহেতু বড় সংখ্যার আগে প্লাসে, তাই কী বুঝবে? +50। আর এদিকে মাইনাস কত? 3 × 8 = 24। তো আমাদের থাকছে +26। তো মানে আমাদের 26% বৃদ্ধি। আমাদের 4 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর প্রশ্ন দেখো। তারপর আমাদের এখানে 2 দাগের প্রশ্নটা দেখো কী বলেছে। এ যদি বি এর চেয়ে 20% বেশি হয় তাহলে এর চেয়ে বি কত শতাংশ কম হবে? তো এই টাইপের প্রশ্ন করার জন্য আমাদেরকে এ আর বি, এটা শর্ট ফর্মে আছে, তো আমরা একটু ডিটেলসে করে নিচ্ছি। কি বলেছে? এ বি এর চেয়ে 20% বেশি। এ বি এর চেয়ে 20% বেশি, মানে এ হবে 120 আর ও হবে 100। তো এবার কী বলেছে? তাহলে এ এর চেয়ে বি কত শতাংশ আনুমানিক কম হবে? এ এর চেয়ে বি, এর চেয়ে লাস্টের যার এ থাকবে ওই সবসময় আমাদের শতকরা অধ্যায়ে নিচে বসে। 120টা নিচে বসলো, কত কম আছে? 20 কম আছে না? তো 20টা আমাদের উপরে বসলো। তারপরে আমরা কী করবো? গুণিত 100, কারণ আমাদের শতকরা নিয়ম তো জানো তোমরা। তো 0 0 কেটে গেলো, 2 দিয়ে যদি কাটি তো 6, আবার 2 3 দিয়ে 2 দিয়ে যদি কাটি 3, এখানে হবে কত? 50। তো আমাদের কি থাকছে? 50/3, অর্থাৎ 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের হবে 3 1 × 3, 2 0 3 6 3 6 18। তো 16 এখানে একটাও নেই, একটা বি নম্বর অপশন আছে, তো আমাদের বি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। পরীক্ষায় আমাদের এইভাবেই করতে হবে, ঠিক আছে। তারপর এটা দেখো, তারপর এটা সলিউশন করে নিই। তার আসে কত? 2 নামছে, আবার 0, আবার 0.6 আসলো। তো আমরা পরীক্ষায় কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে যখনই দেখলাম এই 16 এসছে, এখানে 16 নেই কোথাও, মানে বি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তোমাদেরকে ধরে ধরে প্রতিটা অধ্যায় আমি এইভাবে বেছে বেছে সম্পূর্ণ টাইপগুলো তোমাদেরকে দিয়ে দেবো। এইসব সব সম্পূর্ণ পরীক্ষায় এসএসসি জিডিতে আসা প্রশ্ন, 2024-এ বাংলাতে সম্পূর্ণ তোমাদের জন্য আমি নিয়ে আসবো, ঠিক আছে। তোমরা যদি ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো তাহলে আমি বাংলাতে সম্পূর্ণ অধ্যায়ের যেসব অধ্যায় পরীক্ষায় এসেছে এবং যেই টাইপগুলো এসেছে তোমাদের, সেই টাইপগুলো তোমাদের আমি ডিসকাশন করব। তারপর প্রশ্ন দেখো। তারপরে 3 দাগের প্রশ্নতে কী বলেছে? রূপেশ একটি পরীক্ষায় 20% নম্বর পেয়েছে। কত পেয়েছে? 20% নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করেছে। যদি বেসিকে করতে চাও তো বেসিকে করে দিয়ে, যদি শর্টকাটে করতে চাও এই টাইপের প্রশ্ন তো বেসিকেই করি, তোমাদের শেখা হয়ে যাবে। যারা যারা আমার ভিডিও দেখবে তারা এক চান্সে শিখেও যাবে। তো কী বলেছে? 20% নম্বর পেয়ে, কী বলেছে? 20% নম্বর পেয়ে, মানে তুমি 20% নম্বর পেয়েছো আর 20 নম্বরের জন্য ফেল করেছো, মানে কি? তুমি 20 পেতে গেলে নিশ্চয়ই পাস করে নিতা। তুমি 20% নম্বর পেয়েছো কোনো পরীক্ষাতে আর 20 নম্বরের জন্য ফেল করেছো, মানে 20 নম্বর পেতে গেলে তুমি পাস করতে, এই জন্য 20+। এটা কী হলো? আমাদের 5 নম্বর হয়ে গেল। তারপরে কি বলেছে? আবার সে বলেছে সে যদি 70% নম্বর পেত, সে যদি আবার 70% নম্বর পেত তাহলে সে 5 নম্বর বেশি পেত। কত? 5 নম্বর বেশি, মানে কি 5 নম্বর ওই বেশি পেত। 70 নম্বর বেশি পেয়ে 5 নম্বর থেকে 5 নম্বর সে বেশি পেত। দুটাই 5 5 মিলিয়ে দিলাম। এবার তোমরা পার্সেন্টেজগুলোকে এক দিয়ে করে দিলে কত হবে? এটাকে এই পারে নিয়ে আসলে কত হবে? যদি এই পারে নিয়ে আসে, আমি একটু লাইন জাম্প করছি, ঠিক আছে। তো তোমাদের হয়ে যাবে এদিকে -5, এদিকে যদি আসে তো এদিকে হবে তোমাদের -25। তো মাইনাস মাইনাস যদি কাটি থাকবে 50, যদি এবার উপর কাটি
তো হবে 50 কেজি কাটি তো 1/2 বা 50% সমান 25 যদি হয় তো 1% সমান কত হবে? 25/50 কিংবা 100% লিখে দিতে পারো এখানে তুমি, কারণ এই যে পার্সেন্টেজ 100% ইন্টু 100 1/2 2 দিয়ে কাটলে কত? 50। তো আমাদের অ্যান্সার কত? সি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এই পরীক্ষার টাইপেরটা সম্পূর্ণ আলাদা আলাদা টাইপ তোমরা পাবা। এই পরীক্ষার টাইপটাও দিচ্ছে তোমার, তারপরে x+y ওই শর্টকাট নিয়মটাও দিচ্ছে, কম বেশিটাও দিচ্ছে। তারপরে তোমরা নেক্সট প্রশ্ন দেখো। তারপর 4 দাগের প্রশ্নতে কী বলেছে? 4 দাগের প্রশ্নতে তোমাদের বলেছে L1 কত পেয়েছে? 243, আর L2 729। এবার বলছে L1 এর মান L2 এর থেকে L2 এর কত শতাংশ? L2 এর কত শতাংশ বলছে? আগে আমরা L2টা নিচে লিখিয়ে দিই, কারণ সবসময় মনে রাখবা যার পিঠে রো লেগে থাকবে বা থেকে সে সবসময় নিচে বসবে। তো 729টা বসে গেল। কত কম আছে? 9 থেকে 3 বাদ দিলে 6, আর এদিকে 12 থেকে 4 বাদ দিলে 8, হাতে দিলাম কত? হাতে দিলাম কত হবে? আর 14 থেকে 2 6 থেকে 2 বাদ দিলে 4, কত হবে? 486 ইন্টু 100। আমরা যদি 9 দিয়ে কাটি, দেখতে পাচ্ছি এখানে 9 দিয়ে কাটাকাটি যাবে, তো 9 দিয়ে কাটলে কত? 8 নং 72, 9 কে 9, আবার 9 দিয়ে কাটলে 9 5 নং 45, 46 47 48, 3 3 6 36, 4 নং 36। তারপরে আবার তোমাদের কাটলাম আমরা কত? তারপরে আবার 9 দিয়ে কাটি, 9 নং 81, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 6 নং 54। তোমাদের আমাদের আবার 3 দিয়ে কাটা যাবে। 3 দিয়ে যদি কাটি কত? 3 দুনা 6, 3 3 কে 9, অর্থাৎ আমাদের থাকছে কত? 200/3। তো আমাদের বুঝার সাথে আমি আলাদা আলাদা কালার দিয়ে কাটছি, ঠিক আছে? তো 200/3কে এবার যদি আমরা ভাগ করি তো 3 6 18, তারপরে 2 0, আবার 3 6 18 পয়েন্ট, আবার কত হবে? 3 6 আবার 2 0, আবার 3 6 18.6। তো 66.6 আসবে আমাদের অ্যান্সার। এ নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। এটা এই পোস্টিভ অর্থাৎ আবৃত্তি দশমিক সংখ্যা আসবে। তো যাকে আবৃত্তি দশমিক যদি বাই চান্স তোমাদের পরীক্ষাতে 66.6 এর মাথায় যদি দাগ দেয়, অর্থাৎ এটাকে বলে আবৃত্তি দশমিক সংখ্যা যদি থাকে, তো এই অপশানটা তোমাদের রাইট হবে, বুঝলে? ঠিক আছে, তারপর প্রশ্নটা দেখো। তারপরে প্রশ্নটা বলেছে একটি সাইকেলের দাম প্রতি 10% হ্রাস পায় যদি 3 বছর শেষে এর দাম এত টাকা হয়, তাহলে প্রাথমিক মূল্য মানে কি? আগে যেতে বলছে না, আগে আর পরে তোমাদের সিস্টেম শেখানো আছে। কী করবে তোমরা কি বলেছে? 10% হার 3 বছর শেষে, অর্থাৎ যদি আমরা বেসিকে করি, আমরা ফ্র্যাকশানে করছি না, কিন্তু যদি ফ্র্যাকশানে করতাম তো আলাদা হতো। তো 10,000টা বসে যেত 10,935। 3 বছর আগেকার নিয়ম কি? আগেকার নিয়ম হচ্ছে আমাদের, দেখো আমি কিন্তু শর্টে করাচ্ছি, যেহেতু আমাদেরকে অনেকগুলো প্রশ্ন ডিসকাশন করতে হবে, তাই আমি তোমাদেরকে শর্টে করাচ্ছি। যখনই তোমাদের কাছে প্রশ্ন আসবে তোমরা এই প্রশ্নের সলিউশন করার চেষ্টা করবা আমার আগে, ঠিক আছে? বুঝলে, যেহেতু তোমরা এটা জিডির প্র্যাকটিস সেট দেখছো, তোমাদেরকে তোমরা যদি বলো যে বেসিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাতে, আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করি তোমাদেরকে বুঝাতে পারি। তো যেহেতু আমি শর্টকাটে করছি, তাই জন্য তোমাদেরকে যদি শর্টকাটে ভালো না লাগে তাহলে তুমি বলো, তোমাদের বেসিকে সম্পূর্ণ করাবো। তো 10,935 যেহেতু 3 বছর আগে বলেছে, তাই কি হবে? তাই 100টা উপরে হয়ে যাবে। 10% হ্রাস মানে 90 ইন্টু 100। এটা কীভাবে হলো? যদি মনে প্রশ্ন থাকে কমেন্ট করো, নিশ্চয়ই আমি তোমাদেরকে সলিউশন করে দিব। 0 0 কেটে দিলাম। আমরা এবার কী করবো? 9 দিয়ে কেটে দেবো। আমরা এবার যদি 9 দিয়ে কেটে দিই সম্পূর্ণ, 9 কে 9, 9 9 18, 1 13, 9 কে 9, 5 নং 45, আবার 9 দিয়ে কাটবো। 9 দিয়ে কাটি, 9 কে 9, 10 11 12, 3 3 1 31, 6 নং 3 নং 27, 3 নং 27, 29 30 31, 3 5 35, 5 নং 45। তো আবার 9 দিয়ে কেটে যাবে। আবার যদি 9 দিয়ে কাটি, 9 কে 9, 9 10 11 12 13 14, 13 হতে 4 5 নং 45, তো 15। আমাদের অ্যান্সার কত? 15,000। এদিকে 1 2 3 শূন্য। আমাদের অ্যান্সার কত? সি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর প্রশ্ন দেখো। তারপর কি বলেছে? একটি গোলকের ব্যাসার্ধ 80% হ্রাস করা হলে ওই গোলকের আয়তন কত? তো আমরা গোলকের অধ্যায় তো আমাদের ডিসকাশন করা হয়েছে। গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3
পাই আর কিউব। তো যেহেতু এখানে কত শতাংশ হ্রাস পাবে বলেছে, তো প্রথমে কি বলেছে 100 না, প্রথমে আমাকে ধরতে হবে কি 80% হ্রাস। তো প্রথমে আমাদেরকে ধরতে হবে 4/3 পাই আর কিউব অর্থাৎ 100 কিউব, আর কিউব অর্থাৎ 100 কিউব ইস টু যদি করি আবার 4/3, যেহেতু আমাদের এটা আয়তনের সূত্র আছে তাই ইন্টু কিসে, এটা কত বলেছে 80% হ্রাস। 80% হ্রাস মানে কি 20 কিউব নাকি। তো আমাদের তো এই দুটো কেটে যাচ্ছে, থাকছে কত 100 কিউব আর এদিকে 20 কিউব। তো 100 কিউবের যদি ধরি তো 100 ইন্টু 100 ইন্টু আবার 100। দেখো তোমরা শর্ট রুলসে এটা হবে না, বুঝলি না, শর্ট রুলসে এটা করা যাবে না, গোলকটা হয়ে যাচ্ছে 3D, তাই এটা শর্ট রুলস হবে না। যদি এটা 2D থাকতো 2Dতে আমরা শর্ট রুলসে করতে পারতাম। তো থাকছে কত আমাদের এদিকে, এদিকে থাকছে আমাদের 1000, এদিকে থাকছে আমাদের 8। তো আমাদের কত শতাংশ হ্রাস পাচ্ছে, আমাদের 1000 ভাগের মধ্যে থাকছে কত, এটা থেকে এটা বিয়োগ করলে কত 992 ইন্টু 100, এত শতাংশ আমাদের হ্রাস পাবে। 0 কাটো, তো অ্যান্সার কী হবে আমাদের 99.2%। তো আমাদের 4 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে প্রশ্নটা দেখো, তারপরে প্রশ্নতে বলেছে 480 এর 95% সাথে কী বলেছে, 480 এর 95% সাথে 95% অর্থাৎ এর বাই যদি করি আমি 100, তো 100%টা বেরিয়ে গেল। এর সাথে কত যোগ করলে মানে এক্স যোগ করলে প্রাপ্ত সংখ্যাটি 810 এর 70% হবে। যেহেতু এখানে পার্সেন্ট দিয়েছে তাই আমরা কাটাকাটি এবার উপর কাটাকাটি করতে পারবো না। তো এবার এই দুটো গুণ করে নাও, গুণ না করলে কাটাকাটি করে 5 5 95 2 না 10। তারপরে আবার যদি আমি 2 দিয়ে কাটি এটাকে, এবারে 2 দিয়ে যদি কাটি 2 2 না 4 4 2 না 8, 24 আর 19 গুণ করলে কত হয়, 24 আর 19 গুণ করলে আমাদের 4 9 36 6 হাতে মাত্র 3 4 একে 4 9 18 18 4 22 22 3 25 5 হাতে মাত্র 2 25 5 হাতে 2 2 একে 2 2 একে 2 আর 2 না 4 2 একে 2 2 না 4 2 একে 2 আর একে 2 4। তো থাকছে কত প্লাস এক্স, তারপরে ইন্টু 7 থেকে 7 7 এটি 56। তো এক্সের মান যদি আমাদের বের করতে হয় 56 7 মাইনাস 456, যদি বিয়োগ করি থাকছে কত 1, 6 থেকে 5 বাদ দিলে 1 1 111। আমাদের অ্যান্সার এ নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, তারপর 8 দাগের প্রশ্ন বলেছে একটি মোবাইল। তো আমাদের যেহেতু এটা বৃদ্ধি করার ফলে নতুন দামটা কত হয়েছে, নতুন দাম হয়েছে এখানে 11,500 টাকা, আর এখানে নতুন দাম কত হয়েছে, এখানে নতুন দাম হয়েছে 115 টাকা। তাই জন্য আমরা বলতে পারি 115 সমান 11,500 টাকা। তো এখানে আমার হিসাব করে দেখো তো 115 থেকে কত গুণ হয়েছে, নিশ্চয়ই 100 গুণ হয়েছে, 100 গুণ হয়েছে। তো এর সঙ্গে কত গুণ করতে হবে, নিশ্চয়ই আমাকে 100 গুণ করতে হবে। 100 গুণ করলে কত হয় 10,000। আমাদের অ্যান্সার হবে 1 4 0। আমাদের এ নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর প্রশ্ন দেখো, তারপরে 9 দাগের প্রশ্নতে বলেছে একটি কোম্পানির আয় প্রথমে ত্রৈমাত্রিকে, তো সেম টাইপের অঙ্ক, এখানে কিছু করার কিছু নেই। কী বলেছে 10% বৃদ্ধি না, 10% যদি হয় তো প্লাস 10, 10% যদি হয় কত হবে প্লাস 10 মাইনাস 5। কিছুক্ষণ আগে প্রথমে 1 দাগের অঙ্কতে আমরা এই টাইপের অঙ্ক করলাম, প্লাস মাইনাসে মাইনাস 10 ইন্টু 5 বাই 100, 0 0 কেটে গেলাম, প্লাস মাইনাসে মাইনাস, তো প্লাস 5 যেহেতু বড় সংখ্যার প্লাস আছে, এদিকে মাইনাস 0.5 যদি করি এবার আমি তো কত হবে সমান সমান 4.5 আমাদের অ্যান্সার। দেখো ফ্র্যাকশনেও করানো যায় 4.5, যেখানে কী এসছে প্লাস প্লাস মাইনাস মাইনাস বড় সংখ্যার প্লাস, তাই জন্য বৃদ্ধি হবে, ঠিক আছে। ফ্র্যাকশনেও করা যায়, আমি ফ্র্যাকশনে করছি না, ফ্র্যাকশনে করলে একটু টাইম লেগে যায়, আর ফ্র্যাকশনে করলে সোজা হয়, মানে বুঝতে খুব সুবিধা হয়, কিন্তু স্পিডের দরকার হলে এই নিয়মে তোমাদের করতে হবে, ঠিক আছে। তারপর 10 দাগের প্রশ্ন হলো একজন ছাত্র একটি পরীক্ষায় 60% নাম্বার পায় এবং একটি 80% নাম্বার পাওয়ার অন্য একজন ছাত্রের মেয়ে 24 নম্বর কম পায়, মানে এই পেয়েছে 60% আর অন্যজন পেয়েছে কত 80%, নাকি 24 নম্বর কম পায়, পরীক্ষায় পূর্ণমান কত, তো এর থেকে এই কত নম্বর কম পেয়েছে, এখানে 20 নম্বর কম পেয়েছে না, বা যদি আমি 0 0 কেটে দিতাম তো 2 নম্বর আসতো, অর্থাৎ আমি বলতে পারি 20% সমান সমান 24, 100% সমান সমান হবে
24/20 ইন্টু 100। যদি এটাকে আমরা কাটাকাটি করি তো 0 0 কেটে দিতে পারি, 2 দিয়ে কাটে যদি 12 হবে, তো আমাদের অ্যান্সার কত দাঁড়াবে? অ্যান্সার দাঁড়াবে 120। আমাদের 4 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর তারপর প্রশ্ন দেখো, তারপর 11 দাগের প্রশ্নটা আমাদেরকে বলেছে কোনো একটি সংখ্যার 20% 25%, 20%, কোনো একটি সংখ্যার 20%, কি বলেছে আবার 25%, কোনো সংখ্যার 20%, 25% 250-এর সমান হলে, 250-এর সমান হলে ওই সংখ্যার 35% কত? তাকে সংখ্যাটা বের করে নিই নাকি এখান থেকে? হ্যাঁ, তো 25 যদি করি, 25কে 25 উপরে আমরা কাটতে পারি তো নাকি? তারপর একটা 0 0 কেটে দিলাম, তারপর 2 যদি কাটি তো আমরা এখানে কী যাবো? 50 পেয়ে যাবো। তো আমাদের মান কী হলো? এখানে হচ্ছে 5000 আর সমান সমান 1/1 দাঁড়াচ্ছে। তো আমরা যদি এক্সের মানটা বের করি তো কত আসবে? এক্সের মানটা যদি বের করি তো আমাদের আসবে 5000। তো আমরা মেন সংখ্যাটা কত পেলাম? 5000। 5000-এর 35% কত? তো 5000-এর যদি 35% আবার বের করি, 2 0 কাটা থাকলো কত? 5 7 5 5 25-এর 5, একটা 0 বসে গেল, 5 25-এর 5, 5 5 25-এর 5, হাতে মাত্র 2, 5 2 5 15, 15 16 17, তো কত হবে? 17,000, 1705, 1750। আমাদের অ্যান্সার দাঁড়াবে 4 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো খুবই সোজা প্রশ্ন দিচ্ছে তোমাদের পরীক্ষায়, কিন্তু তোমাদের মেন অসুবিধাটা বলবো, তোমাদের মেন অসুবিধা হবে টাইম, বুঝলে? তোমরা টাইমটাই ধরতে তোমাদের মেন অসুবিধা হবে। আমি মানে প্রায় 3 বছর ধরে এসএসজির স্টুডেন্ট প্রিপারেশন নিচ্ছি, অনেকে চাকরি পেয়েছে আমার কাছ থেকে। তো বেশিরভাগ সমস্যাই হচ্ছে সবারই টাইম, সবাই পরীক্ষা দিচ্ছে, সবারই একটাই প্রবলেম টাইম। দাদা স্যার আমি সম্পূর্ণ পারছি কিন্তু আমি টাইমের মধ্যে কভার করতে পারছি না। তোমাদেরও সেই সমস্যাটাই হবে, যাদের সুবীর দাস বা যে কোনো একটা বই কমপ্লিট করা আছে, তারা এই টাইপগুলোকে ধরে ধরে যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, যেই টাইপগুলো আমি করাচ্ছি তোমাদেরকে এসএসসি জিডির জন্য, বুঝলে? তোমরা যদি এই টাইপগুলোকে বারবার রিপিট করতে চাও তো তোমরা এসএসজিডিতে তোমরা টাইপ কমন পেয়ে যাবে, কারণ এসএসসি সবসময় প্রিভিয়াস ইয়ারকে ফলো করে, ঠিক আছে? তো ঠিক আছে, গল্প না করে তারপর প্রশ্নটা দেখো কী বলেছে। এই প্রশ্নটা বলেছে এক্স এর 45%, ওয়াই এর 15% সমান, মানে শতাংশ বসাবে, ওয়াই এর 15% সমান, 15% সমান হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এর মান কত? নাকি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এর মান, তো কিছু না, পার্সেন্ট কেটে যাও, সমান। এবার আমরা কাটি 5 দিয়ে যদি 15 দিয়ে যদি কাটি, 15কে 15, 3 15 45, তো এক্স এর মান কত? এক্স বাই ওয়াই সমান সমান এসে দাঁড়াবে 1/3, আমাদের 1:3। আমাদের অ্যান্সার হবে সি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। বেশিরভাগ ছাত্রীরা কোথায় ভুল করে? এখানে পরীক্ষায় দিয়ে দেয়, তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় 3:1, পরীক্ষায় অ্যান্সার করে 3:1 বেশিরভাগ ছাত্রছাত্রীরা। অনেক হয়তো আমার কথা শুনে ভাববে যে কী বলছে দাদা, বেশিরভাগ ছাত্র, আমার কাছে অনেক ছাত্র পড়ছে, আমি দেখি বেশিরভাগ ছাত্র এই 3:1 করে আসে, কিন্তু এটা জানে না যে এক্সের মান এটা 1, ওয়াইয়ের মান 3, বুঝতে পারলে? এক্সের কাছে 3 আছে বলে এক্সের মান 3 না, তোমাদের অ্যান্সার হবে 1:3। তারপর প্রশ্ন দেখলে এল এর আয় এম এর আয়ের চেয়ে 30% বেশি, এম এর আয় এন এর আয় থেকে 20% বেশি হলে এন এর আয় এল এর আয় থেকে কত শতাংশ কম? এই টাইপের প্রশ্ন দিলে এল দিয়ে দিলা, এম আর এন দিয়ে দিলা, ঠিক আছে? দেখো এটা শর্টকাটে করে বেশি করা যায়, তো আমরা শর্টকাটে করছি প্রথমে, ঠিক আছে? শর্টকাটে করার নিয়ম কি দেখো, এই টাইপের 3 রকম থাকলে আমরা লাস্ট থেকে করবো, ঠিক আছে? এম এর আয় এন এর আয় থেকে 20% বেশি, এম এর আয় এন এর আয় থেকে, এন এর আয় যদি আমি 100 ধরি, এম এর আয় দাঁড়াবে 120। তারপর এন এর আয় এল এর আয়, তারপর কী বলেছে লাস্ট, এটা দেখো, এই এল এর আয় এম এর আয়ের থেকে 30% বেশি, এল এর আয় এল এর লাস্টে কী বলেছে? এল এর আয় 30% বেশি, মানে 130/100, ঠিক আছে? 2 0 কেটে দিলাম, আমাদের দাঁড়ালো কত? 12 × 24, 12 × 24, 3 × 36, 6 হাতের মাত্র 3, 12কে 12, 12 13 14 15, 156। আমাদের এর মান কত এসে দাঁড়ালো? 156। তো কী বলেছে এবার? এন এর আয় এল এর আয়ের থেকে কত শতাংশ কম? এন এর আয় এল এর আয়ের থেকে, এল এর আয়ের বলেছে না, এল এর আয় কত? 156। এল এর আয়ের থেকে কত শতাংশ? এন এর আয় এল এর আয়ের থেকে কত শতাংশ কম? তো কত শতাংশ কম? 56% কম না? এই যে কত কম আছে? 56 কম আছে না? তো ইন্টু 100, যদি আমরা 2 দিয়ে কাটি, 2 4 দুনা, 2 2 দুনি 4, 1 16 4 1 দুনা 1 16 8 দুনা 16, 2 দিয়ে যদি কাটি 7 দুনা 14, 8 দুনা 16, আবার যদি 2 দিয়ে কাটি, 2 1 2 4 দুনা 8, আবার 2 1 2 দুনা 3 দুনা 6, 1 18 9 দুনা 18, আর কাটবে কি 13 39 কত থাকছে আমাদের?
বাই 39, তো 39 দিয়ে ভাগ করি নাকি, তো 39 দিয়ে যদি ভাগ করি আমাদের এসে দাঁড়াবে, যদি আমি 40 ধরি তো 4 4 3 4 12, 3 যদি করি আমাদের 120, তো 120 থেকে 3 যদি বাদ দিই তো 100 এসে দাঁড়াবে 17, 117। তো বিয়োগ যদি করি 10 থেকে 7 বাদ দিলে 3, হাতে দিলাম 3, 3 1 বাদ দিলে 2, তো এবার দাঁড়াবে 230। তো আমি যদি 39কে 40 যদি ধরি তো 5 4 5 20, 200 কত হচ্ছে 196। তো বিয়োগ করলে দাঁড়াচ্ছে কত 34, বিয়োগ করলে দাঁড়াচ্ছে কত 34। তো অ্যান্সার হবে 35 পূর্ণ 34/39। তো আমাদের কি বলেছে এখানে অ্যান্সারে, আমাদের এখানে বলে দিয়েছে কিন্তু আনুমানিক। এই আনুমানিক কথা কিন্তু তোমাদের প্রথমেই বলেছিলাম যে যখনই তোমাদের পরীক্ষাতে আনুমানিক কথাটা থাকবে তখন কিন্তু এর অনেকগুলো দিক আছে। কি বলেছে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে কিন্তু 35। দেখো 35 তোমাদের অপশানে কোথাও নাই, 35-এর আনুমানিক বলেছে মানে কি 35-এর বেশি আছে না এটা, দেখো 1 পূর্ণ 1/2 মানে কি 1.5, 1.5 মানে 1-এর বেশি। তো আনুমানিক কত আমরা ধরবো 2 ধরবো না, আনুমানিক কত ধরবো 2 ধরবো না, সেম টু সেম এখানেও 35-এর বেশি আছে না, এই জন্য আমরা কী ধরবো অ্যান্সার 36%। আমাদের অ্যান্সার কত হবে 36%। তারপর প্রশ্ন দেখো A1 আর A2 কী বলেছে, A2 যদি 1 হয় 19 গুণ বেশি মানে কি 1-এর থেকে 19 বেশি, তো কত হবে এটা আমাদের সাথে দাঁড়াবে 20। বা তোমরা যদি এটা বুঝতে না পারো তুমি এটা কথা মনে রেখো, এটার মান যদি 100 হয় তো বলে দিয়েছি A1 A2 এর থেকে 19 গুণ বেশি, A2 এর থেকে 19 গুণ, তো x প্লাস এক্সের 19 গুণ, তো কত আসছে নিশ্চয়ই এখানে 20x আসবে, এখানে x আসবে, 1/20 হবে অ্যান্সার। তো যদি হয় তো কত আসছে 19 কমন আসছে না, তো 20-র মধ্যে কত কমছে 19 কমছে, গুণিত 100, যদি কত করি 5 হয়ে যায়, 5 19 95 অ্যান্সার। আমাদের অ্যান্সার হচ্ছে 95%। আমাদের অ্যান্সার 3 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরটা দেখো প্রশ্ন যে তো যদি x y আর z করি তাহলে বলেছে x y এর থেকে 20% বেশি, x y থেকে y যদি আমাদের 100 হয় তো x y এর থেকে 20% বেশি পেয়েছে না, 40% বেশি মানে কি 140। তারপর বলেছে আবার এবং z এর থেকে 20% কম মানে এর থেকে 20% কম মানে কি 140, কত 20% কম বলেছে না, মানে 20% বেশি পাবে তো নাকি। যদি ধরি আমি যদি এটাকে উল্টাই 100/80 যদি করি তবে আমরা পেয়ে যাবো জেটের মান, ঠিক আছে। 4 দিয়ে যদি কাটি 2 দিয়ে যদি কাটি 4 2 8, আর দিকে 2 দিয়ে করি 7, 2 দিয়ে যদি কাটি 7 2 14 নাকি। আবার যদি 2 দিয়ে কাটি 4 দিয়ে যদি 2 দিয়ে 2 2 2 আর এদিকে 5, এটাকে 2 দিয়ে যদি কাটি তো 35। তো আমাদের 5 5 25 আর 5 হাতে মাত্র 2 5 7 35, 5 5 15 15 16 17 175 আমাদের জেটের মান। জেটের মান কত আছে 175। তো আমাদের জেটের মান কত দিয়েছে, জেটের মান দিয়ে দিয়েছে আমাদের 480। তো 100 সমান সমান আমাদের কী বলছে 100 সমান সমান বলছে 480। তো 100 সমান সমান কত 480/100 ইন্টু 100, 100 করার কিছু নেই, জেটের মান কত হবে নাকি ইন্টু জেড 175। তো যদি করি 25 দিয়ে 7 175, 4 25 104 দিয়ে যদি কাটি 4 120, 7 দিয়ে যদি গুণ করি এটাকে কত আসবে 440। আমাদের সি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, যদি আমার এই ভিডিওগুলো তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করলে কি হয়, আমার একটা এনার্জি থাকবে। আমি কী করবো তোমাদের প্রতিটা অধ্যায় থেকে যেসব বিষয় পরীক্ষাগুলো দিয়েছে মানে যেসব বিষয় থেকে বেশিরভাগ পরীক্ষায় এসেছে এবং যেসব টাইপগুলো তোমাদের বেশিরভাগ এসেছে সেই সব টাইপ নিয়ে আমি ডিসকাশন করবো। এবং তুমি যদি সময় মতো ভিডিও দেখে যদি ফলো করো আর ভিডিও টাইপগুলো যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, আমি জানি তোমরা এখান থেকে সেরকম কিছু বুঝতে পারলে না, কারণ আমি তো খুব তাড়াতাড়ি খুব সহজে খুব স্পিডে করলাম। ঠিক আছে, যদি তোমরা বলে যে স্যার না বুঝিয়ে করান ডিটেলসে করান, তো তোমাদের প্রতিটা টাইপ বুঝিয়ে এবং কি এক্সট্রা কোশ্চিন ভরেও তোমাদেরকে আমি শিখিয়ে দেবো একবারে। ঠিক আছে, তোমরা কমেন্ট করো শুধুমাত্র, ঠিক আছে। কমেন্ট না করলে কিন্তু আমি কিছুই করতে পারছি না। আমি নিজের মতো করে প্রতিটা অধ্যায় ভিত্তিক তোমাদের যেসব পরীক্ষা এসেছে সেসব কোশ্চেনগুলো আমি ডিসকাশন করে বেরিয়ে যাবো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। যদি এরপরে আরও তোমাদের প্রায় 15টার মতো প্রশ্ন পরীক্ষা এসেছে, টোটালি 30-35টার মতো প্রশ্ন এসেছিলো, তো আমি 15টা প্রশ্ন তোমাদের সঙ্গে ডিসকাশন করলাম। এবং যদি তোমরা কমেন্ট করো যে আরও দরকার তাহলে আমি আরও তোমাদেরকে টাইপগুলো তোমাদের সঙ্গে ডিসকাশন করবো। ঠিক আছে, কমেন্ট করবা কিন্তু প্লিজ, হ্যাঁ। ওকে, বাই।